হায়াত দিয়েছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের নসিব বড় করেছেন। এই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি না আলহামদুলিল্লাহ। অদম হাজার এসেছি আপনার দাদা পীরের আওলাদে, সব সংক্ষেপে দুটো আলোচনা। এই গ্রামে অতীতে আমি আসি, প্রথমে এলাম, আমার যতটা ভিতরে অনেকটা কষ্ট করতে হয়েছে। তো আল্লাহ আনিয়েছেন প্রথমবার সংক্ষেপে দুটো কথা আলোচনা করব। শারীরিকভাবে অনেকটা ক্লান্ত ভালো বসে আছে, অসুবিধা হবে না? মূল উদ্দেশ্য তো আলোচনা, ঠিক না? আল্লাহ যেন দু চার কথা কোরআন শরীফ ও হাদিস শরীফ থেকে আলোচনা করার ও শোনার তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, যে মাহফিল আজকে কায়েম হয়েছে, এরকম মাহফিল সারা বছরই কায়েম হয়। হ্যাঁ, উপলক্ষটা আলাদা থাকে, উপলক্ষটা ভিন্ন থাকে। কখনো নবী দিবস উপলক্ষে হয়, কখনো বারাত উপলক্ষে, কখনো আর উপলক্ষে, কখনো ইফতার উপলক্ষে, কখনো গ্রামে সকলের মুরব্বি স্বজন ইমানদার কবরবাসীদের সওয়াব রেসানি উপলক্ষে। তো উপলক্ষটা ভিন্ন থাকে, কিন্তু মাহফিল তো হয়। আমরা সেই মাহফিলগুলোতে যাই, নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা খরচ করি। জি হ্যাঁ, একটা ইমানদারের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। কেন? এই সময়টাকে আটকে রাখা যায় না। টাকা পয়সা মূল্যবান, জমি জায়গা মূল্যবান, হীরে জওহর এগুলো মূল্যবান, সোনা গহনাও তো মূল্যবান, ঠিক না? বল নাকি মূল্য নেই? মূল্য আছে তো? হ্যাঁ, মূল্যবান, কিন্তু সময়ের মতো বড় মূল্যবান আর কিছু নেই। কেন? টাকা আটকানো যায়, সময়কে আটকানো যায় না। জমি জায়গা বাড়িয়ে নেওয়া যায়, সময়টাকে বাড়িয়ে নেওয়া যায়। সময় তো নির্দিষ্ট, আপনার আমার প্রত্যেকের সময় কিন্তু নির্দিষ্ট। আল্লাহর কোরআন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই যখন আমার আজাল আসবে, মওতের মুহূর্ত আসবে, এটাকে কোনো সময় পরিমাণ আগানো হবে না, পিছানো হবে না। যথাযথ সময়ে তোমার রূহটা কবজ করা হবে। একটা পলক বলতে এক সেকেন্ডও নয়। এই চোখের পাতাটা ফেললাম, এটা হলো এক কথা, ঠিক না? কিছু মাইক্রো সেকেন্ড। এই এক সময় পরিমাণ আল্লাহ আগাবেন না, পিছাবেন না। যথাযথ সময়ে আমাদের কবজ করা হবে। এই কারণে সময় হয়ে গেছে সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই মূল্যবান সম্পদের যারা সঠিক ইস্তেমাল করেছে, আল্লাহ তাদেরকে সফল করেছেন, তাদেরকে কামিয়াব করেছেন। এই সম্পদ যারা সঠিক ব্যবহার করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা এই সম্পদের অপচয় করেছে, যারা এই সম্পদের অপব্যবহার করেছে, মাথায় বসে আড্ডা দিয়ে গল্প করে হেলায় নষ্ট করেছি, তারা পিছিয়ে গিয়ে আমরা যারা সময়ের অপচয় করেছি, সময়ের দাম দিতে পারিনি, তারা তো ব্যর্থ হয়েছি, বিফল হয়েছি, জাহান্নামী হয়েছি। আল্লাহর ওলি বান্দাগণেরা সময়ের দাম দিয়েছেন, এই জন্য তারা সফল হয়েছেন। আর আমরা সময়ের দাম দিতে পারিনি, তাই তো ব্যর্থ হয়েছি। কথা ঠিক না? বল, আমরা কিছু করতে পারি। আল্লাহ সময়ের মূল্য বোঝানোর জন্য একটা সূরা নাযিল করলেন। সূরার নাম দিলেন সময়। ওয়াল আসর। আল্লাহ কসম করলেন সময়ের। কিসের কসম করছেন? শপথ করছেন। আল্লাহ বলছেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। আমরা মানুষ তো কিসের মধ্যে আছে বলে? আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, আমরা লসে রয়েছি, লসে রান করছি, লাভে। আল্লাহ শপথ করেছেন সময়ে। আর যখন আল্লাহ কোনো কিছু শপথ করেন, সেটার গুরুত্ব বেড়ে যায়, সেটার গুরুত্ব বেড়ে যায়। যেমন আমরা পড়িনি, এগুলো কি? ফল তো। আল্লাহ শপথ করেছেন, শপথ কসম তিন হলো একটা ফল। এই ফলের শপথ করেছেন বলে এই ফলের গুরুত্ব বেড়ে গেছে।
আল্লাহ একটা শব্দ বললেন যাইতুন, যাইতুন একটা ফল, এই ফল থেকে রস তৈরি হয়, ফলের রস থেকে তেল তৈরি হয়, যাইতুনের তেল আমরা বলি। এই তেলটা এমন একটা গুরুত্বপূর্ণ তেল যেটা মাথা যায়, খাওয়া যায়, মালিশ করা যায়, মাথায় দেওয়া যায়, যেটা ভাজা ভাজির কাজে লাগে, রান্নারও কাজে লাগে, আবার প্রদীপ জ্বালানো, হারকেল জ্বালানো, এগুলোতেও কাজে লাগে, জ্বালানিতেও কাজে লাগে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয় কেরোসিন দিয়ে চপ ভেজে দেওয়া হয়, আপনি খাবেন? যদি একটু ডিজেল দিয়ে ডালটা বাগার দেওয়া হয়, খাবেন? জানেন এটা ক্ষতি। কিন্তু জাইতুন এমন তেল, ভাজা ভুজিও করা যাবে, খাওয়া যাবে, মাখাও যাবে, জ্বালানি হিসেবে ব্যবহারও করা যাবে। এজন্য এই তেলের গুরুত্ব বেড়ে গেছে, আল্লাহ শপথ করেছেন। ঠিক ওই রকম যখন সময়ের রাসূল বললেন সময়ের আল্লাহ বাড়িয়ে দিলেন, তারপরে বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। হ্যাঁ, আমরা ক্ষতির মধ্যে আছি, তবে হ্যাঁ কারা ক্ষতির মধ্যে নেই আল্লাহ সেটাও জানিয়েছেন। চার শ্রেণীর কথা আল্লাহ বলেছেন এই সূরাতে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এই সূরা আমরা পড়ি না কতবার পড়েছি। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এদের কোনো ক্ষতি নেই। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ এদেরকে ক্ষতি থেকে বের করে কল্যাণের দিকে ঠেলে দিয়েছি। তারপরেই বললেন আর যারা একে অপরকে সত্যের উপদেশ দেয়, ন্যায়ের বাণী শোনায়, ভালো পরামর্শ দেয়, আল্লাহ বলছেন এদের ক্ষতি নেই। যারা একে অপরকে সবর করা, ধৈর্য ধারণ করার পরামর্শ দেয়, উপদেশ দেয়, এদেরও কোনো ক্ষতি নেই। চারটি বিষয় উল্লেখ করেছেন। যারা ঈমান এনেছে এদের ক্ষতি নেই, যারা আমল করে এদেরও ক্ষতি নেই। আর কাদের কথা বললেন? যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়। হ্যাঁ, আমরা কখন ক্ষতিগ্রস্ত হই বলেন তো? মানুষ তখনই ক্ষতির মধ্যে পড়ে যখন উপদেশ গ্রহণ করে না। কথা ঠিক না? যখন কারো পরামর্শ নেয় না। কিছু মানুষ মনে করে আমি এত পড়াশোনা করেছি, আমার এত ডিগ্রি আছে, এমএ, বিএ, পিএইচডি করেছি, আমি এত পড়াশোনা করেছি, ওই গ্রাম্য বিষয়ের কথা কেন শুনব? ওই গ্রামের বয়স্ক মানুষ কথা কেন শুনব? তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলে। তুমি উপদেশ যদি না নাও, তোমার ক্ষতিটা তুমি নিজে দাওয়াত করে নাও। এই মুসলমান শুনেন, আপনাকে আমাকে উপদেশ গ্রহণ করতেই হবে, পরামর্শ নিতেই হবে। যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা পণ্ডিত, তাদের উপদেশ গ্রহণ করতে বাধ্য। যদি গ্রহণ করি তাহলে লস নেই, গ্রহণ না করলেই তো লস। কথা ঠিক না? তাদেরকে মানতে হবে, উপদেশ দিতে হবে। তো আমরা উপদেশ নেই না বলে আমাদের ক্ষতি করি। আমরা সবর করি না। যারা সবর করে না এরাও নিজের ক্ষতি নিজে করে। ঠিক বুঝি না? হ্যাঁ, আজকে যারা ইয়াং জেনারেশন সবর আছে, বর্তমান প্রজন্মের, এদের মধ্যে সবরটা নেই, ধৈর্য নেই। একটুতেই অধৈর্য হয়ে পড়ি, আমরা বিরক্ত হয়ে যাই। এই যে বিরক্ত হয়ে যাওয়া, অধৈর্য হয়ে যাওয়া, এটার কারণে আমরা নিজের ক্ষতি নিজে করি। মনে ভাবছেন যে আমি অধৈর্য হলে বা সবর না করলে আমার আবার কি হবে? শুনে মানুষটা যদি সবর না করে, ধৈর্য না ধরে, তাহলে ওই মানুষটা একবার চেষ্টা করে ব্যর্থ হলে হতাশ হয়ে যাবে। ঠিক না? আর ইসলামে হতাশ হওয়ার কোনো জায়গা আছে? নেই তো। কিন্তু মানুষটা হতাশ হয়ে যাবে, হতাশ হয়ে ডিপ্রেশনে চলে যাবে, গভীর চিন্তায় গিয়ে ডিপ্রেশনে চলে যাবে। আর এই গিয়ে একদিন দেখা যাবে মানুষটা গলায় দড়ি দিয়ে ঝুলে। কথা ভালো করে বুঝুন। কোন আলেমকে দেখেছেন আত্মহত্যা করতে? কথা বলে। কোন টাইটেল পাশে আলেমকে দেখেছেন ডিপ্রেশনে ভুগছে বা আত্মহত্যা করেছে? করে না। কিন্তু
টাকাওয়ালা ব্যবসায়ীকে দেখেছি ডিপ্রেশনে ভুগছে। ঠিক না ভুল? কত বড় বড় সব ফিল্ম স্টার, তাদের ক্ষমতার অভাব নেই, শক্তির অভাব নেই, তাদের সম্পদ, তাদের টাকা পয়সা, এইসব সমস্যাই নেই, কিন্তু দেখা যায় ডিপ্রেশনে ভুগছে। ডিপ্রেশনে গিয়ে একদিন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমার কথা ভালো করে শুনুন। ওই আলেমগুলো এরা ডিপ্রেশনে যায় না, কোনোদিন আমি দেখিনি। কেন জানেন? কেননা এদের মধ্যে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা রয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। যে আলেই থাকে না কেন আল্লাহর শুকরিয়া আদায় করে। যখন সুখে থাকে, শান্তিতে থাকে, তখনও বলে আলহামদুলিল্লাহ। আবার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তখনও কি বলে? তখন বলে আলহামদুলিল্লাহ। আপনি মাস গেলে 30,000 টাকা ইনকাম করেন, আপনি যত না সুখে আছেন, ওই ইমামটা মাস গেলে 5,000 8,000 টাকা ইনকাম করে আপনার যে বেশি অন্তরে আল্লাহ সুকুন দিয়েছেন, শান্তি দিয়েছেন। কেন? কেননা সে তো আল্লাহর শুকরিয়া আদায়কারী। জোরে হয় না সুবহানাল্লাহ। আপনাকে আমাকে শুকর আদায় করতে হবে। সবর তো ওই ব্যক্তিটা করতে পারে যার মধ্যে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা আছে। যদি ভরসা না থাকে সে সবর করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহর ওলি বান্দাগণেরা তারা সবর ইখতিয়ার করেছে, তাই আল্লাহ তার সাথে সবর করেছে। আমি সবর করি না, যার কারণে পারিনি কিছু হাসিল করতে। শুনেন, আল্লাহর ওলি বান্দাগণেরা কত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, এগুলো জানা আছে। আপনি তো আজকে দিন একদম দুনিয়ায় ডুবে গেছি। কথা ঠিক না ভুল? একদম দুনিয়ায় মেতে যাই, দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে। একদম পুরোপুরি ভাবে ডুবে গেছি। সত্য কথা অবলম্বন করতে হবে। সবর না করলে মানুষটা কেমন বিপদে পড়ে, একটা উদাহরণ দেওয়া দরকার আছে আমার মনে হয়। ধরেন আজকাল ছেলে তার বাপকে বলল, আব্বা আমাকে মোটরসাইকেল কিনে দাও। এদিকে বলে নাকি আবদার করে, তখন বাবা বলছি এখন কাছে পয়সা নেই, বুঝলি, মাস আসতে পরে মাস 6 পরে কিনে দেব। কিন্তু ছেলে সবর নেই, না আজকে কিনে দিতে হবে। জেদ ধরেছে, খাওয়া দাওয়া বন্ধ, ভাঙচুর লেগে গেছে। তখন বাবা মনে করলেন কিনেই দিয়ে কি করব, আমারও কাজে লাগবে বলে ছেলে নিয়ে মোটরসাইকেল শুনে গেল। বলেন তো কাছে পয়সা নেই, মোটরসাইকেল কি করে কিনবে? ধার হবে না, ঋণ নিতে হবে, লোন করতে হবে। তাহলে বিপদে পড়লো না মনে হয়। ওরে যুবক, যদি তুমি সবর করতে 6টা মাস কিংবা 8 মাস, তাহলে তোমাকে ঋণী হতে হতো না, তোমার মাথায় ঋণের বোঝা চেপে যেত না। যদি তুমি সবর করতে, তাহলে তোমাকে ওই সুদের মতো হারাম ব্যবসায় জড়িয়ে যেতে হতো না। আল্লাহ তোমাকে সুদের মতো নিকৃষ্ট ঘৃণিত এই ব্যবসা থেকে হেফাজত করে নিতে নাকি। সবর না করার কারণে কেমন বিপদ বুঝতে পারছেন? সবরে এমন ও না আমার দাদা পীরের সিলসিলা মুরিদ দাদা গিরিন বলা আপনার দাদা পীরের আওলাদ হিসেবে এসেছি। খুব সংক্ষেপে আমি আপনি গাইয়া কয় পাগল হয়ে যাচ্ছি, করে দিওয়ানা হয়ে যাচ্ছি, করে আচরা বাজরি শুরু করে দিয়েছি, যার কারণে আমি তো কোটি বিপদে পড়ে যাচ্ছি। আচ্ছা আমাদের দুনিয়াদারি করতে হবে না? বলে করতে হবে। দুনিয়ায় এসেছি, দুনিয়াদারি করব। এটা হয় কখনো? কেউ স্কুলে গেছে, পড়বে না? স্কুলে গেলে পড়তে হবে। দুনিয়ায় এলে দুনিয়াদারি করতে হবে। করতে হবে না? পুকুরে নেমেছি, ভিজবো বলেই তো নেমেছি। পুকুরে কেন ভিজবো? এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্য। কিন্তু এই দুনিয়াদারিটা কি করে হবে? আপনার আমার পীর আল্লাহ হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দুনিয়াদারি করবে কেমন করে জানো? পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে কিন্তু একটা
কাদা পাক ময়লা তার শরীরে লাগে না। সুবহানাল্লাহ। তুমি দুনিয়াদারি করবে, দুনিয়াদারি করতেই হবে, এজন্যই তো আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু কেমন করে দুনিয়াদারি করবে জানো? পাকাল মাছের মতো তুমি দুনিয়াদারি করবে, দুনিয়ার এক ফোঁটা কাদা ময়লা তোমার শরীরে লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কেমন করে দুনিয়াদারি করছি দেখেন, পুরো কাদা ঢিলা হয়ে বসে আছি। কত বড় লেখা, হ্যাঁ পুকুরে নেমেছি ভিজবো বলে, ও বাবা দেখেছি পানি একটু গুলাই, যেই দেখেছি পানিটা কম আছে পুরো চষে ফেলেছে। উঠবার সময় দেখা যায় মাথায় কাদা, কানে কাদা, বুকে কাদা, কাঁধে কাদা, ট্যাঁকে কোমরে লঙ্গি কোটে কাদা। হয় না কত বড় লেখা। তো আমরা দুনিয়াদারি করতে গিয়ে পুরো দুনিয়ার কাদা মেখে ফেলেছি। এইভাবে তো দুনিয়াদারি হবে। দুনিয়াদারি করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। করেছিলেন না করেন? তিনি মনে দুনিয়াদারি করেন। হ্যাঁ, গরিবে নামাজ দুনিয়াদারি করেননি তো আল্লাহ পাঠালেন দুনিয়াদারি করার জন্য। তারা করবেন অবশ্যই করেছেন। তারা হাট বাজার করেছেন, ব্যবসা করেছেন, তারা চাষাবাদ করেছেন, সবই করেছেন, আপনারা আমার মতই করেছেন। কিন্তু কত করেছেন? আল্লাহ যতটুকু দুনিয়াদারি করার পারমিশন দিয়েছে ততটুকু। তারা বাউন্ডারির ভিতরে থেকে দুনিয়াদারি করেছেন, আর আমরা বাউন্ডারি পার করে গিয়ে দুনিয়াদারি করেছি। এজন্য আমরা হয়েছি সীমা লঙ্ঘনকারী। আমরা সীমা লঙ্ঘনকারী। তারা কেন সীমা লঙ্ঘন করেন? সীমার ভিতরে আমি আগে দুনিয়াদারি করতে বলছি। এই জন্যই দুনিয়ায় পাঠিয়েছেন যে বান্দা দুনিয়াদারি করবে। এজন্যই তো পাঠিয়েছেন। তবে এই দুনিয়াদারিটাকে হবে নিজেকে দুনিয়ার কাদা ময়লা থেকে বাঁচিয়ে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে সুযোগ দিয়ে দিলেন। হাদিস শরীফে জানিয়ে দিলেন, আমার উম্মতি করিনা আমার দিওয়ানা দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডরো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেন? এই দুনিয়া তো মোহময়, কেমন মায়া জালে জড়াতে চায়। কথা ঠিক না ভুল? আপনারা আমার মুর্শিদ হুজুর কেবলা দরবার শরীফে বসে একদিন মুরিদ মুহিতা গেদিন নিয়ে আলোচনা করছেন। একদিন আলোচনা করছেন, করতে আসমানের নজরে গেল, দেখলেন তিনটা পাখি পরস্পর সামনে পেছনে আগুভাবে উড়ে যাচ্ছে। হুজুর আরো লক্ষ্য করলেন দ্বিতীয় পাখিটা প্রথম পাখিটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু প্রথম পাখি ঘেঁষতে দেয় না, লাথি মেরে সরিয়ে দেয়। তিন নাম্বার পাখিটাও দ্বিতীয় নাম্বার পাখিটাকে ধরার চেষ্টা করে, সেও লাথি মেরে সরিয়ে দেয়। হুজুর কেবলা এটা দেখার পরে উপস্থিত মুরিদ তাকে দিনকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? তো মুরিদ যারা ছিলেন তারা বললেন, হুজুর আপনি আমাদের বলে দেন, আপনি আমাদেরকে হুজুর কেবলা ওই সময় কি বলেছিলেন? আপনারা আমার বীর আল্লাহ রাজুল কার আলী সিদ্দিকী ওই সময় বলেছিলেন, আমার মুরিদেরা, আমার মুরিদের খলিফা সঙ্গী সাথী রাসূল, এই প্রথম পাখিটা কেন? এই প্রথম পাখিটা অন্য কিছু নয়, এই প্রথম পাখিটা আল্লাহ পাকের মাহবুব প্যারা ওলি বান্দা। প্রথম পাখিটা আল্লাহ মাহবুব প্যারা ওলি বান্দা। ওটাই ওলি নয়, ওলি বান্দার স্বরূপ। মানে বোঝাতে চাইছে যে এটা ওলি বান্দার স্বরূপ। বোঝানো। এখন প্রশ্ন, দ্বিতীয় পাখিটা কি?
দ্বিতীয় পাখি হুজুর কিবলা বলতে লিখেছেন আমার মুরিদরা আমার মুরিদের খলিফা সঙ্গী সাথী রাসূল দ্বিতীয় পাখিটা কি দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া যারা যারা আল্লাহর বিধান আল্লাহ পাকের মাহবুব বিধান আল্লাহ পাকের প্রিয় মাহবুব প্রিয় পাত্র বিধান দুনিয়া তাদের চুরি চুরি উড়া দেবে আর আল্লাহর বান্দা গয়রা দুনিয়াকে লাঠি মেরে মেরে সরিয়ে দেয় যেমনটা ওই প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাঠি মেরে মেরে সরিয়ে দিয়ে রেখেছে এবারে আমার মুরিদরা আমার মুরিদের খলিফা সঙ্গী সাথীরা বাবারা বলো তো দেখি এই তিন নাম্বার দ্বিতীয় পাখিটা কি প্রথমটা বলি দ্বিতীয়টা দুনিয়া তিন নাম্বার পাখিটা কি আচ্ছা বলে তৃতীয় পাখিটা কি যে তৃতীয় পাখিটা কি মুরিদগণ বলছে হুজুর আপনি বলে হুজুর কিবলা সময় গিয়ে বলেছিলেন আমার মুরিদরা শুনো এই তিন নাম্বার দ্বিতীয় পাখিটা কি এই দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া যারা যারা দুনিয়া যায় দুনিয়া করে পাগল হয়ে যায় মগ্ন হয়ে যায় দিওয়ানা হয়ে যায় দুনিয়া করে দুনিয়াকে আছড়া পাছড়ি করে দুনিয়ার পিছনে দৌড়াতে থাকে আর দুনিয়াটাকে ফাঁকি দিয়ে দিয়ে সরে যায় ঠিক যেমনটা ওই দ্বিতীয় পাখিটা লাঠি মেরে মেরে সরিয়ে দিয়ে লেগেছে আমরা দুনিয়াদারি করছি না বলেন কি অর্জন করেছি দুনিয়া তো ফাঁকি দিয়েছে আমাদের দিয়েছে না দেয়নি হ্যাঁ 60 বছর ধরে দুনিয়াদারি করছি বলেন তো ওই আম্বানি হতে পেরেছে তো আম্বানি হ্যাঁ সবাই হ্যাঁ 100 বছর ধরে দুনিয়াদারি করছি হতে পেরেছে বিল গেটস কত সম্পদ অর্জন করতে পেরেছে দুনিয়া আদানি হতে পেরেছি গোয়েঙ্কা হতে পেরেছি তোদের বিশাল আমরা এত দিন ধরে দুনিয়াদারি করে অর্জন করতে পারি দুনিয়া ফাঁকি দিয়েছে আমাদের যত ছেড়েছি তত ফাঁকি কথা ঠিক না ভুল এজন্য তোমরা দুনিয়াকে ভয় করো কেননা দুনিয়া এই দুনিয়া মোহময় মুসলমান আপনাকে আমাকে এই মোহময় দুনিয়ার মায়া ছেড়ে বেরিয়ে হলো এই দুনিয়ার মায়া ছেড়ে বেরিয়ে হলো যারা দুনিয়ার মায়া ছেড়ে বেরিয়ে গিয়েছে তারা থেকে আল্লাহ পাকের কুসুয়ার বাবা ওলি বান্দাতে পরিণত হয়েছে আমরা বেরোতে পারিনি পুরো ফেসে গেছি কথা ঠিক না তারা মাঝখানে ছেড়ে বেরিয়ে গেছেন আল্লাহর ওলি হয়েছেন মাহবুব হয়েছেন আচ্ছা আমি এত ওয়াজ করলাম কি মনে হয় আমি তাহলে সব ছেড়ে দিয়ে আল্লাহ বলছি এটাই তো তার মানে দামি গাড়ি চাপা যাবে না কথা ঠিক না কথা বলে আমি ওয়াজ করছি আমি নিজে দামি গাড়ি চেপে যাচ্ছিলাম আমি ওয়াজ করছি তাহলে পাঁচতলা বাড়ি বানানো যাবে না দামি বসা যাবে না যাবে হ্যাঁ না বলে আল্লাহ দামি পোশাক পরতে মানা করেছেন না আল্লাহ তো মানা করেননি আল্লাহ মানা করেননি দামি গাড়ি চাপা পাঁচতলা বাড়ি বানাতে মানা করেননি এসি লাগাতে নিষেধ করেননি আল্লাহ বলেননি যে তোরা ভালো খাট লাগাতে পারবি না আল্লাহ বলে আমি আপনি কোটি টাকার মালিক হব আল্লাহ মানা করেছে আমার একটু মনোযোগ দিয়ে শুনতে তো আমাদেরকে ইনকাম করতে আল্লাহ মানা করেন আল্লাহ বলেছেন না আমার উপরে ভরসা করে হালাল রুজি উপার্জনের জন্য বেরিয়ে বড় মেহনত করো আমি আল্লাহ তোমার মেহনত কবুল করে তোমার হালাল রুজিতে হালাল ধন সম্পদে ভরপুর দেব একবার জোরে কই সুবহানাল্লাহ
তো আমার পাঁচতলা বাড়ি বানাতে নিষেধ নেই, দামি দামি গদির উপরে ঘুমোতেও মানা নেই, খালি নিষেধ করা হয়েছে তুমি যেন আখিরাত ভুলে না যাও। এই চাকচিক্যময় দুনিয়ার আলোচনা দেখে তুমি যেন আখিরাত ভুলে না যাও। দামি গদিতে ঘুমাচ্ছ ঠিক আছে, কিন্তু মনে রেখো দামি গদি ছেড়ে ওই মাঠের মাঝখানে ওই পাশে ওই কবরস্থানে 3.5 হাত ওই অন্ধকার জায়গায় গিয়ে শুতে হবে। এটা আসল ঘর, এটা মনে থাকলে কথা ঠিক না বলবো। যদি কবর আসল ঘর এটা মনে থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। যদি মনে না থাকে তখনই তো অসুবিধা, তখনই সমস্যা। আমরা কথা বলে মওতের সাথে নবীগণ গেছেন, ওয়ালিগণ গেছেন, সাহাবায়ে কেরাম বুজুর্গানেরা মওতের সাথে গেছেন, তাবেঈন বুজুর্গান তাবেঈন তারা গেছেন। আমি আপনি মরণের সাথে থাকব না, বরং শুনে রেখে দেন মরণ হবে। যে কথা বসে আছি সব মরে যাবে, বলছি না আমরা মরবো না সব মোটা মোটা। আজ থেকে 100 বছর আগে এখানে যারা ছিলেন আজকে তারা কেউ না। আজকে আমরা যারা আছি আমরাও চলে যাব 100 বছর পরে। আমাদের একেবারে এখানে থাকবে না, জায়গাটা থাকবে হয়তো জলসাও হবে, কিন্তু আমরা থাকবো না। কেউ বক্তা, অন্য কেউ শ্রোতা হয়ে বসবে। কথা ঠিক না? তাহলে মরণ হবে। অতএব মরণ থেকে পালানোর চেষ্টা করো না, মৃত্যুর ভয় পালিয়ে বাঁচার চেষ্টা করো না, বাঁচতে পারবে। তোমার উচিত সেই মরণের সঙ্গে সাক্ষাৎ হবে, প্রস্তুতি নেওয়া। কথা ঠিক না বলবো? তুমি রেডি হও যে আমার সঙ্গে ওই মওতের একদিন দেখা হবে, সাক্ষাৎ হবে, মিলিত হব। অতএব সেই দিনের জন্য আজকে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। কথা ঠিক না? রেডি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। আচ্ছা বলেন তো, আমি দাদা আমি বললাম যে চলেন আমার সঙ্গে ফুরফুরা শরীফ আমি নিয়ে যাব। আপনি যাবেন না? যাবেন। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন হুজুর, আমাকে 2 মিনিট টাইম বলবেন না? বলবেন। কমেন্ট চাই দুটো মিনিট। এই যাব বলে ঘরে যাবেন, ম্যানি ব্যাগটা নেবেন না, আধার কার্ড ভোটার কার্ড নেবেন না, মোবাইলটা নেবেন। কেন আপনি বলবেন হুজুর ফুরফুরা শরীফ যাব খালি হাতে, কিছু নেব না, একটা প্রস্তুতি দরকার আছে না? তো এই 2 মিনিটের মধ্যে আমি প্রস্তুতি নিয়ে নিলাম। এই মুসলমান, এখান থেকে সামান্য ফুরফুরা শরীফে যাবে, এর জন্য তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। আর সেটা নিয়েছো আমরা নিচ্ছি না। ফুরফুরা শরীফ গেলে সকাল উঠে পড়ি, জামা কাপড় পরে পকেটে পয়সা নিয়ে গাড়ি ভাড়া করে গাড়িতে উঠি, ঠিক না? তো প্রস্তুতি নেই। এখান থেকে ফুরফুরা শরীফ যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয়। যখন এখান থেকে পরে যাব, আখিরাতে যাব, তখন কোনো প্রস্তুতির দরকার নেই। প্রস্তুতিটা কি আছে? আমরা তো প্রস্তুতি নেই। আমরা পালিয়ে বাঁচার চেষ্টা। আমাদের প্রস্তুতি আছে, নামাজ আছে, রোজা আছে, তিলাওয়াত আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা নেই তো। এগুলো তো আখিরাতের, এগুলো আখিরাতের কারেন্সি। দুনিয়ার কারেন্সি হলো টাকা, ঠিক না? আর আখিরাতের কারেন্সি টাকা না। ওখানে এসব চলবে, ওখানে সওয়াব, ওখানে নেকি নিয়ে আসে। এ মুসলমান ছেলেরা, ও নওজওয়ানেরা, মুমিনেরা, আদা নবী আওলাদ হিসাবে এসেছি। আলোচনা নয়, খুব সংক্ষেপে শুনে রেখে দিন। আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ তাকে বাদশা করেছিলেন। তিনি দুনিয়ার মধ্যে ছিলেন, বাদশাহী ছিলেন, চলে গেলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করলেন। ইব্রাহিম নাম শুনেছেন? বাদশা ছিলেন, বলক প্রদেশ আছে, বলক প্রদেশের বাদশা তিনি।
রাজত্ব করতেন। নিজের বাড়িতে বসে বসে পালঙ্কে বসে বসে আল্লাহ জিকির করছেন। ছাদে আওয়াজ হলো, খট খট করে যে আওয়াজ হচ্ছে, হুজুর জিজ্ঞেস করছেন, এরা বাড়িতে দেখে আছো? উপর থেকে আওয়াজ আসছে, এই ইব্রাহিম আমার একটা উট হারিয়ে গেছে, খুঁজার জন্য তোমার বাড়ির ছাদে এসেছি। আমাদের ছাগল হারিয়ে গেলে ফিরিয়ে গিয়ে খুঁজে কোথায় খুঁজি? মাঠে। উট হারিয়ে গেছে কোথায়? শপিং মলে খুঁজবে না মাঠে নাকি বিল্ডিং এ কি আপনারা কোথায় খুঁজবেন? মাঠে। তো যেই বলে হারিয়ে গেছে খোঁজার জন্য ছাদে এসেছি, ইব্রাহিম হুজুর বলছেন কাল কিছু ওর হারিয়ে গেছে, মাঠে না গিয়ে এসেছে আমার বাড়ির ছাদে খুঁজতে। যেই বলেছেন কাল কিছু উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম আমাকে বলছো, নিজে তাকাও, বুঝতে পারবে আসল কাকে। শোনো, আমার উটটা উচ্চতা বিশিষ্ট, গলাটাও লম্বা, ওটা একটু হাইট ওর গলা তো আরো লম্বা। উঁচু জায়গায় এসেছি কেননা দূর থেকে উটটা দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি বোকামি করিনি। বোকামি তুমি করছো। তুমি কি করছো? লঙ্গে বসে আর চিন্তা, তোমার রাজ্যের টেনশন মাথায় নিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। বলো তো, রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আল্লাহকে পাওয়া যায়? কথা বলে পাওয়া যায়? আমি নামাজ পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহ চাল শেষ হয়ে গেছে, পয়সা দিয়ে তুলি কিনবো। নামাজ হচ্ছে, ঠিক নামাজ হচ্ছে, জিকিরের মজলিস হচ্ছে, আর মনে ভাবছি আল্লাহ ঘরে দরজাটা খুলে আছে, কেউ ঢুকে সমস্ত লিপ পালাবে না তো? কথা বুঝছেন? জিকির হচ্ছে। তো দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে এইভাবে আল্লাহকে পাওয়া যায়। ইব্রাহিম নামে রাজ্যের চিন্তা শাসনের মাথায় রয়েছে, সেই চিন্তা নিয়ে তিনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছেন। এইভাবে তো আল্লাহকে পাওয়া যায় না। এই কথা শুনে সারা রাত হুজুরের তনরে মিলে গেল। আমি এটা কি করছি? আমি রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি। আল্লাহকে খুশি করা যায় না। সারা রাত কেটে গেল, ঘুমোনা আজান হয়ে গেল, নামাজ আদি করে টুকটুক করে গিয়ে রাস্তায় বাড়ি শাসনে গিয়ে বসলেন। বসায় এখানে ঘটনা লাগলো। এই ঘটনার পরে আমার ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন, আমি আর রাজত্ব করব না, আর বাদশাহ করব না, আমি রাজত্ব ছেড়ে দেব। জীবনা শিকার আমার ইব্রাহিম বাদশাহী ছেড়ে দিয়ে রাজত্ব ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে কেটে চলে দিকে যাচ্ছেন। হুজুরে আল্লাহ কামলা মন্ত্রী ছিল, সব ছিলেন। হুজুরে তো কামলা ছিল, হাতটা দাদা ছিল, সব ছেড়ে দিয়ে জঙ্গলে রওনা দিলেন। জঙ্গলে কেন যাচ্ছেন? জঙ্গলে গেলে আল্লাহকে পাওয়া যায়, এই জন্য বরং জঙ্গলে যাওয়ার কারণ হলো একাকী গ্রহণ করা। জঙ্গলে কেন যাচ্ছে? আল্লাহকে পাওয়া যায়। তাহলে আল্লাহ লোকালয়ে থাকে না, জঙ্গলে থাকে? কথা বলে এই আল্লাহ কোথায় থাকে? শুনতে পাইনি সব জায়গায়। হ্যাঁ, লোকালয়ে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে না? আল্লাহ আমাদের কাছে আছে। কত টাকা আছে? আল্লাহ বলেন না আমরা করিব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার কাঁধের এই যে মৌটাটা আছে, ওটা যত কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে, বেশি নিকটে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে সব ছেড়ে জঙ্গলে গেল। কারণ কি? বহু আল্লাহ আপনি জীবনী পড়েছেন, তো মাঝে ভারী জঙ্গলে গেল। দাদা হুজুর জঙ্গলে গেছেন, ছোট হুজুর জঙ্গলে গেলেন। আব্দুল রহমান রাহমাতুল্লাহ তিনি তো সারাটা জীবন জঙ্গলে কাটিয়েছেন। ভাইয়া আমার ঘুরে দাদা হুজুর কিবলা বলেন, যাও আমার দরবারে বসে সময় নষ্ট, যাও। সব আল্লাহর মদদ পুরো পৃথিবী ঘুরে মায়ার দিকে জায়গা বাদ দেন।
ঘুরে 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 কবরস্থানে গেছেন, জিয়ারত করেছেন। বলেন যে কবরস্থানে গেছি, সালাম দিয়েছি, যত সালামের জবাব পেয়েছি, আমি আব্দুল মুমিন কবর ছেড়ে নড়ি না। সুবহানাল্লাহ। তো যেটা বলতে চাইছি, তো তারা যারা জঙ্গলে গেলেন, আমার শুনছিলাম যে জঙ্গলে কেন জঙ্গলে গেলে আল্লাহ বাকি জায়গায় পাওয়া যায় না। আসল ব্যাপার ওটা নয়। মূল হচ্ছে অন্তরের আন্তরিকতা, মূল হচ্ছে একাগ্রতা। কথা ঠিক না ভুল? মনোযোগটা জরুরি। আমি নামাজ পড়ছি, নামাজে যদি একাগ্রতা না থাকে ওই নামাজ কবুল হবে না। আমি জিকির করছি, সেই জিকিরে যদি একাগ্রতা না থাকে ওটা জিকির হচ্ছেই না। তারা ছেড়ে জঙ্গলে গেছেন কেন? কেননা এই দুনিয়ায় এই লোকালয়ে মানুষের ভিড়ে থেকে একাগ্র হচ্ছে আল্লাহর ইবাদত হচ্ছে। কথা ঠিক না ভুল? নামাজ দাঁড়াবো, মাথায় ছেলে ঘুরে উঠে। কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার নামাজ পড়তে দাঁড়িয়েছি, হঠাৎ করে শুন ওই হুলস্থুল বাইরে কান্নাকাটি লেগে গেল, সব ছেড়ে দিয়ে ওখানে দৌড়ে। তো এখানে মনোযোগের অভাব, একাগ্রতা সব ছেড়ে দিয়ে জঙ্গলে গেলে খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, ঘুমানোর চিন্তা, না ঘোরার চিন্তা, না দুনিয়ার চিন্তা, না কোথায় হচ্ছে এসবের চিন্তা। আমি আমার মালিককে কি করে খুশি করব? হয়ে গেছে রাজা বললে রাজ্যে কোথায় বিদ্রোহ হচ্ছে, চিন্তা হবে না। কথা বলে না। এই জন্য ডিস্টার্ব করে হুজুর জঙ্গলে দেওয়ার নিজের বৈরাগীর দিকে নজর পড়ে হুজুর লিখলেন এটা তো বাদশাহী পোশাক। কি পোশাক? ছেড়ে দিয়ে যখন জঙ্গলে যাচ্ছে সব ছেড়ে পোশাক কি করে? এটা রাখা ছেলে যাচ্ছে, তোমার ছেলে পোশাকটা দেবে, বিনিময়ে আমার এই দামি সেই পোশাকটা রাখা খুশি পোশাক চেঞ্জ করে। আমি খুব সংক্ষেপ করে বলছি, কেননা আমি খুব বেশি বলবো সে অবকাশ না। আর হয়তো মিনিট বলি দুঃখ করলে আমি অনেক ধরে ঘুরেছি, রাস্তা জটিল রাস্তা। আপনাদের সবাই মনে হচ্ছে, কিন্তু আমার খুব মুশকিল হচ্ছে। মেরে আবার গলত রাস্তায় ঢুকে মুশকিল অবস্থা। খুব সংক্ষেপ করে আলোচনা রাখি। সেই দিনে পোশাক পরিবর্তন করে দিল, প্রবেশ করে আল্লাহ পাকের ইবাদতে মনোনিবেশ করলেন, নামাজ পড়লেন, একাগ্র হচ্ছে আল্লাহ জিকির করলেন, তাসবিহ বললেন, মুরাকাবা মুশাহাদা করলেন, ইবাদত করলেন, জিহাদ রেখে দিলেন। আল্লাহ মেহনতি বান্দাদেরকে পছন্দ করেন, আল্লাহ পরিশ্রমী বান্দাদেরকে পছন্দ করেন। বন্ধন করে যারা অলস, যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। ঠিক বললাম না ভুল? আল্লাহ কাদেরকে পছন্দ করে? যারা মেহনতি, যারা পরিশ্রমী, তাদেরকে ভালোবাসে। আর যারা আল্লাহ এদেরকে ভালোবাসে। আচ্ছা বলেন তো আল্লাহ কাদের সম্পত্তিতে বরকত দেন? কুড়িদের না মেহনতিদের? যারা ঘরে শুয়ে বলছে ব্যবসা শুরু করবো, খালি কাজের কাজ করে ওর শুরু হলো বরকত হলো। ঠিক না? আর যে মেহনত করেছে আল্লাহ তাকে সব এগিয়ে দিয়েছেন। এখানে একটা কথা বলি, আমাদের সমাজে অনেক যুবক আছে, তারাই ভাবে কাল থেকে একটা ব্যবসা শুরু করব, সামনে সপ্তাহে একটা ব্যবসা শুরু করতে হবে না। ভাবতে এক বছর, 1.5 বছর, 2 বছর কেটে গেল, নামান হলো। আবার এটা ভাবছে আমি এই ব্যবসা করলে চলবে না চলবে না, ওই ব্যবসা শুরু করব, ওটা চলবে না খেয়ে যাবো, হবে না। এটাই তো মুশকিল। যদি এই চিন্তা করো তাহলে জীবনে ব্যবসায়ী হতে পারবে না। তোমাকে ব্যবসা করতে হবে।
তুমি নেমে পড়ো, তুমি সফল হতে পারবে না, তোমার সফল হওয়ার কোনো ক্ষমতা নেই, সফলতা তো আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি ভাবছো এই ব্যবসা চলবে না, চলবে না, ওটা ভাবা দরকার নেই। তুমি আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা শুরু করো, আল্লাহ ওই ব্যবসাটাই চালিয়ে নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। বুঝতে পারেনি দরবার শরীফে আমার সমাজে সব দেখা করতে আসে বলে সব ব্যবসায়ী বলে চাকরি জন্য দৌড়তে যে ব্যবসায়ী আল্লাহ নবী ব্যবসায়ী হতে বলেছেন। কেন না ব্যবসার মধ্যে 80% রহমত, অন্য রিওয়ায়েতে 90% রহমত আল্লাহ ব্যবসায়ী দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যবসাটা চলবে না, চলবে না, ওটা ভাবনি। তুমি যে ব্যবসা করবে আল্লাহ সেটাই চালাবে, ঠিক না? তবে ভরসা কার উপর রাখতে হবে? তুমি যদি মানে ছেঁড়া জামা নিয়ে বিক্রি করতে যাও, আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ ওই ব্যবসাটাই চালিয়ে দেবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ছেঁড়া জামা হয়নি কথা বলেন না কেন? প্লাস্টিক ভাঙা ছিটা গুলো ব্যবহৃত হতে পারে, ছেঁড়া জামা হয়। এই কথা বলার উদ্দেশ্য কি? নেমে পড়ো, মাঠের বাইরে থেকে খেলতে পারবো না, তোমার ভয় লাগে, ময়দানে নেমে পড়ো, ঠিক খেলা হবে। কথা ঠিক হচ্ছে না? নাম যাবে, মরার আগে বোঝ হয়ে যাচ্ছে, মরে তার আগে जी आखिर सुनी सुनेंगे खेरी अल्लाह में बंदे को पूछो करे बोलो सोना इब्राहिम बिन अदहम में कुली हमारा अल्लाह पाक वो नीरी लाए सुसीरे मान आज की हम আপনি যদি মেহনত করি পরিশ্রম করি আল্লাহ অবশ্যই মেহনত কবুল করে আপনি আমাকে সফলতা নসিব করবেন। আল্লাহর নবী মেহনত করেছেন, তাই তারা ওই হয়েছে, সফল হয়েছে। আমি আপনি মেহনত করি না, তাই তো ব্যর্থ জীবন যাপন করে যাচ্ছি। মুসলমান আপনাকে আমাকে মেহনতি হতে হবে। যে কথা বলছিলাম যে ওই জনের ভিতর দিয়ে ঠান্ডা নদী হয়ে যাচ্ছে। আমার হুজুর সেই নদীর কিনারায় বসে নিজের সেই ছেঁড়া জামা সিনাই করেছিলেন। অবস্থায় একদিন তার বেশি জনের ভিতরে আমার ইব্রাহিমের কাছে গিয়ে হাজির। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা আমাদের কাছে মানুষজন ভিড় জমায়। আল্লাহর ওলিরা যেখানে যায় আল্লাহ সেখানে মানুষগুলোকে পৌঁছে দেন। ওই গভীর রাতে আমার ইব্রাহিমের কাছে তার বেশি হাজির। ওই ইব্রাহিম আল্লাহ তোমাকে বাদশা শিখিয়ে দিয়েছিলেন, রাত দিয়েছিলেন, তুমি রাজা বাদশা, তোমার প্রশংসা করবে, তোমার দাসী ছিল, গোলাম ছিল, আল্লাহ আল্লাহ মঞ্জি ছিল, তুমি সব ছেড়ে দিয়েছো, সব ছেড়ে এই জন্য এসেছো। বলো তো দেখি ওই বাদশা কি ছিল, রাজটা ছিল, এই জন্য এসে তুমি কি পেয়েছো? ভুল করেছে কি? প্রশ্ন তো ঠিকই আছে। তুমি বাদশা ছিলে, তোমার হুকুমের ইন্তজার করতে সেসব ছেড়ে এখানে এসে কি পেয়েছো? হুজুর বলছেন দেখতে চাও আমি কি পেয়েছি? এই দরবেশ তুমি দেখতে চাও আমি কি পেয়েছি? দরবেশ বলে হ্যাঁ দেখতে চাই। হুজুর কি করলেন? হুজুর আমার নিজের ছেঁড়া জামা সিলাই করেছিলেন, ওই সুইটা সামনে নদীতে ফেলে দিলেন। ছেঁড়া জামাটা বলেন তো? হ্যাঁ ওটা সেলাই সুইটা ফেলে দিয়ে বলেন আনা যাবে। কথা বল পুকুরে করে কত চামচ পড়ে গেছে বলতে পারে, ঠিক না? মা বোনেরা জায়গা হাড়ি মাছি বাসন কত পড়ে গেছে বলতে পারে। যখন ছেঁচা হলো সব কোনো পড়ে দেখা যাচ্ছে, বাসনগুলো পাওয়া যাচ্ছে, ঠিক না? বালতি পাওয়া যাচ্ছে, চাল দিলে
এটা পুকুরের নদী সীমাবদ্ধতা আছে কিন্তু নেই নদীতে পড়েছে চলে যাবে সম্ভব নয় দরবেশ বলে মানা যাবে না সম্ভব হুজুর আমার সময় কি করলেন ওই নদী দিকে করে মাছ উদ্দেশ্যে দিলেন এই নদীর মাছেরা আমি ইব্রাহিম যে সুসিটা পেয়েছি তোমরা আমার ওই সুসটাকে তুলে দাদা নদীর সমস্ত মাছেরা করে ভগবান সুচিয়ে এই নদী তার এসে খাবি খেলে এখন মাছ হুজুর কি সোনা ছিলেন কিসের সাধারণ একটা ব্যবহার করে হুজুর আমার বললেন এই নদীর মাছেরা আমি ইব্রাহিম কোনো সোনাবার প্রস্তুত নাই কোনো সোনাবার প্রস্তুত নাই আমি সেই সাধারণ শুনেছি যে শুইয়ে আমি আমার ছেড়ে মাদ্রাসা করেছিলাম আমার ওই একমাত্র সুজনাকে তুলে সমস্ত মাছ ডুবে গিয়েছিল তাদের মধ্যে থেকে এই মাছ আমার হুজুরের ব্যবহৃত সুসটা মুখে ঘুরে নিয়ে ওই নদীর ধারে এসে পুনরায় খাপিয়ে দিল আস্তে হাতে তুলে দিলেন আমি কি পেয়েছি কি পেয়েছি সোচটা কিসের কারণে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছেন আল্লাহকে রেজামন্দি হাসিল করেছেন হুজুর আমার বলে গেছেন আমাদের শুরু আল্লাহ সেই আমাকে বাদশাহী দিয়েছিলেন রাজত্ব দিয়েছিলেন আমি বাদশাহ ছিলাম ওই মুষ্টিমেয় বালক প্রদেশের কিছু মানুষের উপরে আমার রাজত্ব ছিল আমি রাজত্ব ছেড়ে দিয়েছি বাদশাহী ছেড়ে এই জন্য আমি আমার মালিককে খুশি করেছি আমার আল্লাহকে সন্তুষ্ট করেছি যার কারণে আল্লাহ বাদশাহকে দিয়ে আমাকে পুরো কায়নাতের উপরে রাজত্ব দান করে দিয়েছে মওলা হয়ে যায় তোমারই সঙ্গে কার হতে হবে যদি বলেন কার হতে হবে আল্লাহর হতে হবে মুখে হাত দিয়ে বলেন তো আল্লাহর হতে পেরেছি আমরা আল্লাহর ছাড়া সবার পেয়েছি আল্লাহর বাপের পেয়েছি মায়ের পেয়েছি বাপের ছেলে হয়েছি মায়ের ছেলে হয়েছি স্ত্রী স্বামী হয়েছি না ভুল সন্তানের পিতা হয়েছি নেতার অনুসারী হয়েছি সবার হয়েছি কিন্তু আল্লাহর কার হতে হবে আল্লাহ পুরো কায়নাত আল্লাহ তার গোলাম বানাবেন সুবহানাল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে হুজুরের কথাগুলো একটু বলে কিন্তু শিক্ষণীয় বিষয় হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে একটা মাতালকে দেখতে পেলেন এত মদ খেয়েছে ও বেচারি দিশা হারিয়ে ফেলেছে বাড়ি স্তব্ধ হয়ে গেছে
কি বললাম এত মদ খেয়ে বাড়ি বাড়ি বন্ধ ভুলে গেছে আপনার লাগে মদ নেই কথা বলা আছে নাকি ফাঁকা কেউ খবর আল্লাহ আল্লাহ কখনো 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 দেখা যায় এমন অবস্থা মদ খেয়ে চলছে ন্যাশনাল হাইওয়ে অত চওড়া রাস্তা ন্যাশনাল হাইওয়ে চওড়া রাস্তা মদ খেয়েছে চলতে গিয়ে একবার এই দিকে গিয়ে ব্রেক মারে আবার চলতে গিয়ে এদিকে ব্রেক মারে তখন বলছি এই সরকার রাস্তাটা তো সুন্দর হলো কেন যে অথচ হাঁটতে কোথায় ন্যাশনাল হাইওয়ে এই আপনার গ্রামে ঢালাই করা রাস্তা অত চওড়া রাস্তা যদি এত সুন্দর করলো কেন ওর জন্য চওড়া করতে হবে এত খাওয়া খেয়েছে আল্লাহ আল্লাহ হুজুর দূর থেকে মাতাল দেখলেন দেখে চিনতে পেরে গেলেন আরে তো অন্য কেউ হয়তো আমার সেই গোলামটাকে আমি আজাদ করেছিলাম হুজুরের কটা গোলাম ছিল যে বাহাত্তরটা মনে আছে ভুলে গেছে হুজুরে 72টা গোলাম দাসী ছিল যখন রাজত্ব ছাড়লেন সবটাকে আজাদ করে দিলেন জোরে সুবহানাল্লাহ আরে সেই গোলামটাকে আমি আজাদ করেছি মদ খেয়েছে মাতলাম করছে মাতাল কিন্তু চিনতে পারেনি কেন বাদশা তো সেই পোশাক নেই আছে এখন তো শিখে ঢালে সে ড্রেস নেই মিজাজ নেই তো ইব্রাহিম বিন আদহাম যাচ্ছেন মাতাল চিনতে পারেনি আমাকে তো ঘরে পৌঁছে দাও আমাকে ঘরে পৌঁছে দাও হুজুর বলছেন বাবা ঘরে যাবে চলো তোমাকে ঘরে পৌঁছে দিচ্ছি বলে হাতটা ধরে টুক করে নিয়ে গিয়ে একটা কবরস্থানের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলছে বাবা এই তো তোমার ঘর এসে কি হবে কিছু হবে না মনে হয় আচ্ছা আপনি ধরেন কোথাও গিয়েছেন ওকে বলেন বাবা ঘরে পৌঁছে দাও সে যুবকটা বলল ঠিক আছে চাচাজি বাইকে ওঠেন আমি পৌঁছে দিচ্ছি বলে তুল করে নিয়ে গিয়ে কবরস্থানের সামনে ছেড়ে ফেলে বলছে চাচাজি ঘরে এসে গেছি কেমন হবে কথা বলেন না মন খুশি গরম হবে ঝাল জুড়ে यार কি হয়েছে মাথা খেলে তুমি আমার সঙ্গে মশকরা করছো আমি বললাম আমাকে নিয়ে চলো কবরস্থানে নিয়ে এসেছো হুজুর বলছেন বাবা রেগে যাচ্ছ কেন এটাই তো মানুষের আসল ঘর একবার আস্তে করে হয় দাঁতে চেপে হবে না এই আমাদের আসল ঘর কি সবাই মিলে বলেন আরো জোরে এটা মনে আছে না মনে ছিল না ভুলে গিয়েছিল কবর আমাদের আসল এটা যদি মনে থাকতো তাহলে আমার চাল কেমন কবর আসল ঘর যদি মনে থাকতো আপনার আমার কথাবার্তা আপনার আমার পেশা আপনার আমার মিজাজ আজকের দিনের মতো না পাল্টে যেত কবর আসল ঘর যদি মনে থাকতো মানুষটা অহংকারহীন নম্র ভদ্র মাটির ঈমানদার পরির মতো হতো জোরে হয় না সুবহানাল্লাহ ঠিক বলছেন না আজকে দিনে কান মুনাফিকের দিকে ওয়াজ করতে কেন কবর আসল ঘর মনে নেই তো দুনিয়ার বালাখানা পেয়ে ভুলে গেছি তো আখিরাত কথা ঠিক না এখান থেকে তো সব শেষ হচ্ছে আপনি দামি ঘরে থাকেন দামি গদিতে ঘুমান অসুবিধা না ইসলাম নিষেধ করেনি আল্লাহ মানা করেননি কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে ওই দামি ছেড়ে
এই অন্ধকার আচ্ছন্ন সাড়ে হাতের ওই অতটুকু ছোট্ট একটা ঘর, এটাই আসল ঠিকানা। এটা মনে রাখবেন। ঠিক বলছি না? কেন না যদি আমার মনে থাকে যে আমার কবর যেতে হবে ওটা আসল ঘর, তাহলে আমার দ্বারা চুরি হতে পারে না, দেখাতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। কবর আমার আসল ঠিকানা, এটা যদি মনে থাকে তাহলে আমার দ্বারা গুনার কাজ হতে পারে না। ওই কবরের অন্ধকার, ওই কবরের সাপ বিচ্ছু করা আমাকে গুনাহ করা থেকে বাঁচিয়ে দিবে। হয় না আমার ওয়াজি কবরিতে ঢুকছে, এই কবরিতে ঢুকছে, খুব ক্লান্ত শারীরিক খুবই ক্লান্ত, গলা বসে গেছে, আওয়াজ বের করার মতো না, তোলা বলিয়ে নিচ্ছেন। ভালো করে শুনছি মানে একটু বেশি করে বেড়ে উঠছে। তারপরে দীর্ঘ রাস্তা অনেক করে বেরিয়েছে, মুআজ্জিন দরবারে প্রচুর মেহমান সব ছেড়ে আসে, বুঝতেই পারছি। আমার কথাগুলো ভালো করে শুনুন, মনে রাখুন, ওটা আসল। এই মুসলমানের ছেলেরা এটাই তো মানুষের আসল ঠিকানা। আর শিশির মাতাল তার কোমর থেকে চাবি বের করে আমার ইব্রাহিম মনে প্রকার শুরু এই জাবাতার আঘাত করতে শুরু করলো। আমার ইব্রাহিম মনে করলেন জবাব দেব, কিন্তু বড় করে মনস্থির করলেন জবাব দেব না। চোখ করে দাঁড়িয়ে ওই মাতালের লাঠের চাবুকের আঘাত শুরু করেছেন। আর ওই মাতালের জন্যই দোয়া চেয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন, তোমাকে আল্লাহ মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। একটু চিন্তা করো, উকিলকে প্রকার করছে যে মাতাল, সেই মাতালের মাগফিরাতের জন্যই হুজুর দোয়া চাইছে। যে মারছে তার জন্যই দোয়া চাইছে। আমরা করি আমাদের কেউ এক ঘা দিলে আমরা তাকে ঘুরিয়ে কথা বলে একটা ইট ছুঁড়ে কোটাই পাটকে ছুরি বলছে না বেঁচে আছেন তো না রে রাতে চেপে যাবে না চাঙ্গা থাকতে হবে, মানে মাঝে একটা চলে তো হুজুর সেই জবাব দিতে পারতেন না। হুজুর ভীত ছিলেন না, হুজুর কাপুর ছিলেন না, জবাব দিতে পারতেন। একজন বাদশা মনে হয় তার সামরিক ট্রেনিং ছিল না নাকি? সামরিক ট্রেনিং থাকবে না বাদশা, কোনো কখনো শাসক হতে পারে না। কোনো দরপুক কাপুরুষ কখনো বাদশা হতে পারে না। কত যুদ্ধের নেতৃত্ব দিতে হয়, কথা ঠিক না বলবো? শাসক বাদশাকে কত নেতৃত্ব দিতে হয়, তার সামরিক ট্রেনিং আছে, সাহস যথেষ্ট আছে, তারপরে জবাব দেন। একটা ঘুষি মারলে মাতাল মরে যেত। কেন বাদশা তার পাওয়ার আছে না নেই? কথা বলে না কেন? সামরিক ট্রেনিং তো আছে। এক ঘুষিতে মওতের মজা চাকাতে পারতে চুপ করে মার খেতে। হুজুর আমার চুপ করে দাঁড়িয়ে মার খেয়েছেন আর মাতালটার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। মাতাল তো চিনতে পারে না, পুরনো মরির পরিচয় কি? ওই বুজুর্গ ব্যক্তিটা পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন ও বাবা মাতাল
একটু মাথাটা উঁচু করে ভালো করে তুমি কাকে আগার করছো, কাকে আগার করছো? তোমার সেই পুরনো মালিক, পুরনো মুনিব, যিনি তোমাকে আজাদ করে দিয়েছিলেন, যিনি তোমাকে স্বাধীন করে মুকুল করে দিয়েছিলেন, এই সেই বলদের বাদশাহ ইব্রাহিম বিন আদনান। নাম শুনে সার করে কেটে গেছে, নাম শুনে ঘোর ঘোর কেটে গেছে। কাকে মেরেছে? ইব্রাহিম মেরা নাম বাদশাহ। সঙ্গে 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 ঘুর কেটে হাই 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 সঙ্গে সঙ্গে হুজুরের কদমে লুটিয়ে পড়ো, হুজুরের পাটা জড়িয়ে হুজুরের কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি নাই, না জেনে না চিনে না বুঝে আমি আপনার উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, না জেনে না বুঝে আপনাকে চাবুক আর আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে কোনো কঠিন আযাব দিবেন না, কোনো কঠিন শাস্তি দিবেন না, আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, বুঝতে পারি নাই, না জেনে না চিনে না বুঝে কষ্ট দিয়ে ফেলেছি, হুজুর আমাকে মাফ করে দিন। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন? এইভাবে তোমাকে মাফি চাইতে হবে না, এইভাবে ক্ষমা চাইতে হবে না, ওঠো মাথা উঁচু করে উঠে দাঁড়াও, বাবা গোলাম, এইভাবে মাফি চাইতে হবে না, আমি ইব্রাহিম তোমাকে তো মাফ করে দিয়েছি, আমি তোমাকে তো এমনি মাফ করেছি। এইভাবে কান্নাকাটি করে কঠিন শাস্তি প্রাপ্য ছিল, সব মাফ দাঁড়িয়ে আছে। ওই মাতা উঠে দাঁড়িয়ে বলেন, হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি যখন আপনাকে আঘাত করেছিলাম তখন তো আপনি জবাব দিতে পারতেন, আমার আঘাতকে চাপটাও কেড়ে নিতে পারতেন, আত্মরক্ষা করতে পারতেন, অথবা আমাকে ঘুরিয়ে জবাব দিয়ে বদলাও নিতে পারতেন, কিন্তু আপনি কোনোটাই করেননি। আমার জন্যই দোয়া চেয়েছেন, আপনি আমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দিন, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। হুজুর কি ব্যাপার, এমনটা কেন করলেন? আমি তো আপনাকে মারছিলাম, আপনি ছেড়ে নিয়ে আমাকে ধরিয়ে দিতে পারতেন, ঠিক না? আমি আবার বলছি, হুজুর বলছিলেন কমজোর ছিলেন না, তিনি বাদশাহ মানে সামরিক শিক্ষা নেওয়া আছে, ট্রেনিং জানা আছে, এক খুশিতে শেষ করতে পারতেন। অনেক যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কিছুই করেন, চুপ করে দাঁড়িয়ে সবর করেছেন। আর ওই ব্যক্তির জন্য দোয়া আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এমনটা কেন? হুজুর আমার ওই সময় কি বলেছেন? ও বাবা, তোমাকে কেন মাফ করব না, তোমাকে কেন ক্ষমা করব না বলতে পারো বাবা, তুমি তো আমাকে জান্নাতি হতে সাহায্য করেছিলে। সুবহানাল্লাহ। আমি তো মারছি, আমি আবার যখন জান্নাতি হতে সাহায্য করব, আমি তো প্রহার করছিলাম, আমি কখন জান্নাতি হতে সাহায্য করলাম? এই আপনারা রসদ করছেন, হ্যাঁ হ্যাঁ, এবার দরুদ শরীফ ওয়া
আমার দিনদারি আল্লাহ মুমিন মুসলমান আমি জানি আপনি আসলে মজা পাননি, আমি অনেক কষ্ট করে এসেছি আজকে। জবান দিয়েছি হবে না কথা বলে আমাদের ওয়াদা খেলাফ হয়ে যায়, মানুষ সাক্ষাৎ এই জন্য চেষ্টা করি ওয়াদা পালন করার। অনেক চেষ্টা যাও ড্রাইভারকে সঙ্গে টানো তারপরে রাস্তা তো বুঝতে পারি, সরু রাস্তা ওগুলার বেশি বলছে খেয়াল। তো হুজুর সেই দিন জবাব দিয়েছিলেন। মাতাল যখন বলল হুজুর আপনি জবাব দেন কথা বলেছেন, আমি তোমাকে কেন তোমার জন্য দোয়া চেয়েছি আমাকে জান্নাত দিতে সাহায্য আমি আপনাকে মানছি না, আমি আবার জান্নাত দিতে সাহায্য। এখানে আমি যেটা বোঝাতে চাইছি ভালো করে বুঝুন। আজকে দিনে আমাদের একটা কথা বলে রেহাই হবে, ও একটা টিকে কথা বলেছে, ব্যাস ওর একদম পুরো কোলে দিয়েছি, অপমান করে ঘরে কথা ঠিক না বলুন। আমরা বদলা নেওয়াটা পছন্দ করি, কেউ একটা ইট ছুঁড়লে আমরা 10টা পাটকেল ছুঁড়ি। বদলা নেওয়াটা আমরা পছন্দ করি, কাউকে নেই এত সাহস আমাকে কথা শুনিয়ে পালায়। কথা ঠিক বলছি না বলি বেইজ্জত করেছে। আলোচনা শেষ করে যায় আমার বন্ধুর সময় কি বলেছিলেন, তোমার জন্য কেন দোয়া দিয়েছিলাম, কেননা তুমি তো আমাকে জান্নাতি হতে সাহায্য করেছো। যখন আমি আমার আমি সেই সময় মনে করেছিলাম আমি চাবুককে তোমাকে আমি এটার প্রতি কিন্তু পরক্ষণে মনস্থির করলাম আমি কোন জবাব দেব না, উত্তর দেব না, আমি আমাদের বিনিময়ে ঘুরিয়ে আঘাত করব না। আমি মনস্থির করলাম আমি সবর এখতিয়ার করব, আমি ইনকার করব, কেননা আল্লাহর কোরআন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ সঙ্গে যারা সবর করে যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলার সঙ্গে রয়েছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ আওলাদে মুজাহিদ ভাই তাকবীর আওলাদে মুজাহিদ খুশি তো নাকি শেষ করতে চাই সবাইকে। হুজুর বলছে
বাবা তুমি যখন আমাকে মারছিলে আমি তখন সবর করছিলাম কেন? আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছে। ও বাবা গোলাম বারবার যখন আমাকে আঘাত করেছো মানে আমি আরো বেশি সবর করছি। আমি যত বেশি সবর করব আল্লাহ আমার উপরে তত বেশি খুশি হবেন। আর তিনি আমার উপরে খুশি হবেন, আমাকে জান্নাতি করে এই যত তোমার দোয়া চেয়েছি শুধু তাই নয়, ওই গোলাম বলে আপনি শুধু আমার জন্য মাফ চেয়েছেন, আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন। আপনি পারেন আমার কাছ থেকে পাওয়া নিতে আল্লাহ পাক অধিকার দিয়েছেন বদলা নেওয়ার। ইসলামের কিসাস হয়েছে কিসাস সমপরিমাণ বদলা। হুজুর ওই সময় কি বলেছিলেন? আমি তোমাকেও তো মাফ করেছি, কেন মাফ করে দিয়েছি? কেন আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ওই ব্যক্তিটার উপরে দয়া করি না, যে ব্যক্তিটা অন্য ব্যক্তির উপরে দয়া করে না, যে মানুষ অন্য মানুষের উপরে রহমত করে না, দয়া করে না, আমি আল্লাহ তার উপরে দয়া করি না, রহমত করি না। আমার শুনে রেখে আমার বলতে লেগেছেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি কেন? কেননা আমি আল্লাহর তরফ থেকে মাফি পেতে চাই। আমি যদি তোমাকে মাফ করি তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যদি মাফ না করি আল্লাহ মাফ করবেন। আমাদের মাফ করা শিখতে হবে না? কথা বলে না কেন? মাফ করাটা শিখতে হবে, কিন্তু আমরা তো বদলা নিতে কথা ঠিক না? বদলা নেওয়ার আল্লাহ দিয়েছেন কিসাস, চোখের হাতের বদলে কথা ঠিক না? বলবো ও একটা মেরেছে সমপরিমাণ বদলা আপনি নিতে পারেন। আপনি একটা থাপ্পড় বিচার করবেন যখন, কাজী বিচার করবেন যখন, দুইজনকে সামনে রেখে তখন বদলা নেওয়া। এই তোমাকে একটা চোখ মেরেছে, তুমি একটা মেরে নাও। এটা ঠিক না? ভুল। হ্যাঁ, তোমার একটা চোখ না করেছে, তুমি একটা করে দাও। সমান এটা থাকলে মানুষ আর জুলুম করবে না। জোরে সুবহানাল্লাহ। তবে তুমি ঘুরিয়ে দুটো চোখখানা করতে পারবে না, তাহলে পুরো সব তোমার ঘাড়ে চাপিয়ে তুমি হয়ে যাবে জালিম। বাড়াবাড়ি করতে পারবে। ও তোমাকে একটা চোখ মেরেছে 85 ধরেন একটা থাপ্পড়ের ওজন ছিল 50 কেজি ওজন। আপনি বদলা নিলেন, আপনি তো মারবেন, আপনি করলেন লাল করে হাতে তেল মেখে সাপ হাতে 120 হেঁটে ছেড়েছে। কথা নেই চলে আপনাকে ওইটা সিকিউরিটি দিতে হবে 120 চলে। কথা বোঝাতে পারছি না? সমপরিমাণ কিসাস আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, বদলা নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। কিন্তু যদি আমরা বদলা না নিয়ে মানুষকে মাফ করে দেব, আল্লাহ বলেছেন তুমি তো উত্তম কাজ করলে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমি আলোচনা সমাপ্ত করছি। গোড়া থেকে আমি অনেক কথা বলেছিলাম। কথা বলেন না? হ্যাঁ, সেগুলো প্রথম বলেছি
মুসলমান সময়ের মূল্য দিতে হবে। মনে আছে? ওরা থেকে যারা শুনছেন তারা বুঝতে কিসের মূল্য দিতে হবে? সময়। সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। এই সময়ের অপচয় করব না। এই সময়টার সঠিক দিক থেকে মানব। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। তারপরেই বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে চারটি বিষয় জানিয়েছেন যে এদের ক্ষতি নেই। কথা বলেছেন প্রথমত যারা ঈমানদার, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এদের ক্ষতি নেই। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে দৃঢ় করতে হবে। আল্লাহ বলেছেন আমিলুস সালিহাত, আমল আপনাকে আমাকে তাহলে বেশি বেশি নেক আমল করতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মনে থাকছে তো নাকি? সময়ের গুরুত্ব দিতে হবে, ঈমান মজবুত করতে হবে, আর নেক আমল করতে হবে। এরপরে কি করতে হবে? পরস্পরকে নেই উপদেশ, সত্যের উপদেশ, ভালো পরামর্শ দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই কূটনৈতিক বুদ্ধিমত্তা, সংসার ভাঙার বুদ্ধি তো ভালো ভালো বুদ্ধি তো, সৎ উপদেশ আর সবর করব, ধৈর্য ধারণ করব। কেন আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। শেষের দিকে বলছিলাম আমরা শুধু সবর করব তা নয়, বদলা নেওয়াটা অধিকার আছে, কিন্তু বদলা না নিয়ে আমরা ক্ষমা করব, মাফ করব। কেন আল্লাহ তো আমাদের উপরে তাহলে খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন। সত্যি আমরা যদি মাফ করে দিই আমরা নিজেরাও ভালো থাকবো না। ক্ষমা খাই মনে রাখবো, ক্ষমা করব নি। টেনশন বাড়বে, হাই প্রেসারের রোগী হয়ে যাবে। কত বড় না টেনশন বাড়বে, হাই প্রেসারের রোগী হয়ে যাবে। দেখা যাবে স্ট্রোক করে গেছে। কেন মাফ করে নে, রাগ এসে দেখেছে। ডাক্তার বলছে রাগ ভালো জিনিস নয়। ডাক্তার বলছে হ্যাঁ রাগ তো আরাম আমরা বলেছি। ডাক্তার বলছে রাগ মাফ করে দাও। তাহলে কি হবে? তোমার শরীর সুস্থ থাকবে, হায়াত আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। হয় না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই যে কথা আজকে এই আলোচনা থাক, পরে বাকি হবে যে আলোচনা মনে আছে তুমি কি বলেছি? আমি শেষের ভিডিও করেছি। আল্লাহ এগুলোকে আমাদের গ্রহণ করার তৌফিক দেন এবং আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আস্তে করে বলি আল্লাহুম্মা আমিন। এবার মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই আসেন ভাই আসবেন, আলোচনা করবেন। আখেরি দোয়া তো নাকি আখেরি দোয়া। আমি বিদায় কালে আপনাদের সাথে নিয়ে একটু আল্লাহর হাবিবকে সালাম পেশ করব। সকলে মুহাব্বত সালাম ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। যারা রাস্তার পারে আছেন, যদি অসুবিধা না থাকে একটু ভিতরে আসেন। দেশের সৌন্দর্যটাও বাড়বে, দেখতেও ভালো লাগে। ভাইয়েরা যারা আছেন যুবকেরা চলে আসুন। শেষ বেলায় আমি বিদায় নেব। মজলিসটাকে একটু গুছিয়ে দিয়ে যাই নাকি? ভাই আসবেন, এসে দেখবেন মজলিসটা সাজানো আছে। দেখে খুশি হবেন তো নাকি? খুশি তো হবে। যারা রাস্তার ওই দিকে আছেন চেষ্টা করুন একটু মজলিসে চলে আসার। চলে আসুন। মাশাআল্লাহ। একটু তাকবীর ধ্বনি নারে বীর মাশাআল্লাহ, নারে বীর আজাদের মান দাদাগিরির হক সিলসিলা, দাদাগিরির হক সিলসিলা। বাদশাহী গুলিস্তানে নারে
মাশাআল্লাহ এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে আমার নবীকে ভালোবেসে সালাম নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সংখ্যায় আওয়াজ হচ্ছে অনেক আওয়াজ একটু ভলিউমটা বাড়া তোলা بل بكماله كشف الجلال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم وعلى آله سيدنا ऐ कश्मीरी जाने का गाइब से कुछ सामान मिल जाए महबूब खुदा की रोज़े पर कुर्बान मेरी जान हो जाए ऐ कश्मीरी जाने का कुछ सामान मिल जाए महबूब खुदा की रोज़े
कुर्बान मेरी जान हो जाए अल्लाह चला ऐसी हवा अल्लाह चला ऐसी हवा कि हर शख्स मुसलमान हो जाए وعلى آل سيدنا আমাদের মুরব্বিয়ানেরা দুটো কথা আলোচনা করলেন নাকি আল্লাহ যতটুকু আলোচনা করিয়েছেন এর মধ্যে যা কিছু ভালাই আছে আল্লাহ সেগুলো আমাদের সকলকে নসিব করুন বলি আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো খারাপি থেকে থাকে আল্লাহ ওই খারাপি থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করেন বলি আল্লাহুম্মা আমিন। কথা বললাম আপনার প্রিয় আওলাদ হিসাবে আমার পূর্বে এই গ্রামে এসেছি বলে আমার মনে নেই। আমি প্রথম এসেছি আর এসেছি এমন একটু মন খুলে আলোচনা করব সেভাবে আমি ঠিক পাইনি। তবে আল্লাহ কিছু সময় তো বলিয়েছে আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। একটু বলি আপনার দাদা পীরের আওলাদের এখানে আসেন রাস্তা অনেকটাই যোগাযোগ ব্যবস্থাটা তবে আগে থেকে সুবিধা হয়েছে কথা ঠিক না আগে তো আরো কঠিন ছিল তুলনামূলক সুবিধা রাস্তা খাতারনাক ওই রাস্তায় যদি কেউ রাতের অন্ধকারে হাঁটে একবার হোঁচট খেলে 1 কেজি গোশত খায় ঠিক না হলো রাস্তা যেন দাঁত বের করে আছে রাস্তা দাঁত বের করে একবার করলে ক কেজি দাদা দীর্ঘদিন ধরে খিদমত করছেন আল্লাহ খিদমতকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার বিদায় নিচ্ছি কথা বলেছি কেউ কষ্ট পেলে আল্লাহ রাস্তায় করবেন আর নসিবে যদি আল্লাহ কোনদিন লিখে রাখেন আবার যদি লেখা থাকে ইনশাআল্লাহ আবার নসিবে লাগলে দেখা হবে সাক্ষাৎ হবে আলোচনা হবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। নসিবে থাকলে বিদায় নিই। আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুর শরীফ যারা দোকানে ঘুরছো যারা যুবক কেনা বেচা করে লাগে আধ ঘন্টা এক ঘন্টা ये বিবাহিত সঙ্গে বসে ঘুরছে অবিবাহিত বসে ঘুরছে বুড়ো যাও ধরেছে জওয়ানও তেমন ধরেছে এসে বড় মেয়ে হয়ে গেলে বাস রাখা না সমাজটা থেকে এরা স্বভাব এসে গেছে এরা যাচ্ছে আর মাথা থেকে এখানে আসছে আরে চারা মেয়েগুলো উঠিদেরকে বলছি এরা যে ঠোঁটে মেরে আইলা লাগিয়ে বারবার আসা করছে এরা হয় যে আত্মীয়ের বাড়ি এসেছে সে যা না তো জোগাড় বাড়ি চলে যাক আর বুড়ো যে চায়ের দোকানে বসে খালি ফাস পারে দুধ ফেলছে চায়ের কাপ মাঝে আছে আমি আর অল্প হচ্ছে এদের জলসা না আসা ভালো এদের বাড়ি শুয়ে তাহলে লাভ একটু মহব্বত করে আল্লাহুম্মা এখন আমাদের সঙ্গে
আমাদের দেশে আকাশে বাবা মাওলানা ফারুজ্জামান সাহেব তিনি আমাদের সঙ্গে এসে গেছেন কোরআন ও হাদিসের দিক দিয়ে শরীয়তের মাতা দ্বীনের মাতা জান্নাতের মাতা জান্নাতের মাতা হালালের মাতা হারামের মাতা আলোচনা করবে এই রাতে আশেপাশে ঘোরাঘুরি সময় নষ্ট করে এই পাক মাহফিলে বসে গিয়ে তার অনুসৃত বাণী আমরা যেন শুনে কাকার নেবন বলতে পারি সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিবেশী পুরাতন রামানি অধিকাংশ যদিও আমি এখানে আসি পরে অধিকাংশ প্রায় চেনা এবং পরিচিত, কারণ এলাকার এহেন জনসংখ্যা নেই যেখানে এই গুণাগারের উপস্থিতি হয় না, খুব কম। তাই আপনাদের সকলকে আলোচনার সূচনাতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই এবং এই গ্রামবাসীদের উপর আল্লাহর রহমত আর বরকতায় আমার এই দোয়া করি। আমার যে সমস্ত সমাজ বাজারে চলছে ভাই, হয়তো মানুষ বড় কথা বলতে চায় না, কিন্তু পরিস্থিতি তাকে বলায়। আমার ভাই যেভাবে ঘোষণা দিলেন পরিস্থিতির শিকার, দুঃখ পেলে হবে না। এই সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জান্নাতি বাগানে এসে বসার জন্য। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ পাকের দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু